বর্তমান যুগে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া জানেন? স্বামী স্ত্রীর ভিতরে কেন ঝগড়া, কেন দ্বন্দ্ব? সমাজে দেখা গেছে কি একটা গরিব ছেলের কাছে একটা মেয়ে বিয়ে দিছে। এখন ওই মেয়েটার চাহিদা বেশি, টাকা পয়সা, অর্থ সম্পদ, জামা কাপড়, খাওয়ন দাওয়ন, তার চাহিদা বেশি। এখন জামাই রিক্সা চালায়, তার পাঁচটা পরিপূর্ণভাবে দিতে পারে না, তারপরেও সে রিক্সা চালিয়ে পরিপূর্ণভাবে আদায় করতে চেষ্টা করে, একটা গরিব ছেলে। তারপরও মেয়েটা স্বামীর কষ্টটা বুঝে না, স্বামীকে কষ্ট দেয়, লাঞ্ছিত করে, বেইজ্জত করে। আপনার যেখানে যাবে, এক জায়গায় যদি স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী স্বামীকে বেইজ্জতি করে। কেন জানেন? ওই যে জামা কাপড়, পোশাক, টাকা পয়সা, খাওয়ন দাওয়ন ভালো দিতে পারে না, এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বেজে থাকে। তাই স্বামীর কথা হলো, আমি অল্প টাকায় ইনকাম করি, আমি যা ইনকাম করি তাই তোমার হাতে আইনা দেই, সংসারে আইনা দেই, তুমি খরচ করো, আমার পকেটে তো আমি 1 টাকা রাখি না। তারপরও মেয়ে মানুষ স্বামীর কষ্টটা বুঝে না। আমাদের যারা নতুন বিয়ে করে, কিছু কিছু মেয়েরা এক স্বামীর থেকে দ্বিগুণ টাকা আদায় বেশি, এবং খাওয়ার অর্ডার করে বেশি, এবং তাদের বায়না বেশি। যারা নতুন নতুন বিয়ে শাদী করে, যেসব বউরা বা মেয়েরা বিয়ে শাদী বসে, তাদের এখন বায়না বেশি স্বামীর কাছে। আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাইবা, আমাকে ঘুরতে নিয়ে যাইবা প্রতিদিন, এবং আমি হানিমুন করতে যাবো 1 সপ্তাহ পর পর। এখন স্বামী রিক্সা চালায়, সে কই থেকে তোমার এত কিছু আবদার করে দিবে? তা আসলে মেয়ে মানুষের আবদার বেশি হলো স্বামীর কাছে। স্বামী ইনকাম করে কম, আবদার করে বেশি। স্বামী ইনকাম করে কম, মেয়েদের আবদার বেশি। তো বুঝলেন, আজকে এই বিষয় নিয়ে কথা বলছি যে আমাদের 100 লোকেরা, ছেলেরা এখন বউর কথা উঠে নামে বসে। ও যদি কেনে আঁকবা, এনে মুদবা, এনেই মুদব। ওদের ফ্যামিলির কিছু মার কথা শুনতে দেয় না, বাপ কথা শুনতে দেয় না, বউর কথা শুনতে হবে।